ঝাড়খণ্ডে ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বিজেপির পক্ষ থেকে কংগ্রেস ও জেএমএম সরকারের বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তুললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিজেপির প্রদেশ কার্যালয়ে কুশাভাও ভবনের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সভাগৃহে আহত এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী বক্তব্য দিয়েছেন। ঝাড়খণ্ডের ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বিজেপির পক্ষ থেকে কংগ্রেস ও জেএমএম সরকারের বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তোলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, প্রতিদিন নতুন নতুন বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। এই পরিস্থিতিকে তারা হতাশাজনক বলে মনে করছেন। তিনি বলেন, ঝাড়খণ্ডের ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক আন্দোলনের পাশে রয়েছে ভারতীয় জনতা পার্টি। তাদের দাবি সম্পূর্ণ গণতান্ত্রিক এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত করার দাবি। একই সঙ্গে দুর্নীতিমুক্ত প্রশাসন ও স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার দাবিও এই আন্দোলনের সঙ্গে যুক্ত। তিনি বলেন, দিল্লির ছাত্রছাত্রীরা যখন একই ধরনের গণতান্ত্রিক দাবি নিয়ে আন্দোলন করছিলেন তখন তাদের ছাত্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, অথচ ঝাড়খণ্ডে ছাত্রছাত্রীর ক্ষেত্রে একই অবস্থান গ্রহণ করা হচ্ছে না। তিনি বলেন, একটি জাতীয় রাজনৈতিক দলের নীতি সারা দেশে অভিন্ন হওয়া উচিত। তাদের কথায় দিল্লিতে এক নীতি, বাংলায় এক নীতি, ত্রিপুরায় এক নীতি, ঝাড়খণ্ডে এক নীতি এবং কেরালায় আরেক নীতি। এই দ্বিমুখী রাজনীতির কারণেই দলটি ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলনে পুলিশের বর্বর আক্রমণের অভিযোগ তুলে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও নিশানা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী দিল্লিতে গেছেন, কিন্তু রাঁচিতে কেন যাচ্ছে না বিরোধী দলনেতা, প্রশ্ন তুলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন, ভবিষ্যৎ রক্ষার আন্দোলনে মহিলাদের শ্লীলতাহানি করার দাবি করেন সুশান্ত চৌধুরী। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ঝাড়খণ্ডের ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনের পাশে আমরা রয়েছি এবং নৈতিক সমর্থন জানাচ্ছি। অবিলম্বে তাদের দাবি মেনে নিয়ে ঝাড়খণ্ড সরকার, কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সরকার সদিচ্ছার প্রমাণ দিক। প্রতিদিন চেষ্টা চালিয়ে যাচ্ছেন, গোল করতে পারছেন না। প্রতিদিন মানুষকে বিভ্রান্ত করছেন, একের পর এক বিভ্রান্তির সুরে কথা বলছেন এবং এগুলো হতাশার লক্ষণ বলে আমরা মনে করি। ভারতীয় জনতা পার্টি সারা দেশ ঝাড়খণ্ডের এই ছাত্র ছাত্রীদের যে গণতান্ত্রিক আন্দোলন তার পাশে রয়েছে এবং আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলছি, তাদের যে দাবি এটা গণতান্ত্রিক দাবি, তাদের যে দাবি এটা আগামী প্রজন্মকে সুরক্ষিত করার দাবি এবং এই ছাত্র ছাত্রীদের যে দাবি সেটা দুর্নীতি মুক্ত প্রশাসনের জন্য দাবি। আজকে ঝাড়খণ্ডের ছাত্ররা যে দাবি করছে, দিল্লির ছাত্ররা যে দাবি করেছিল, আপনি তাদেরকে ছাত্র হিসেবে গ্রহণ করলেন, অথচ ঝাড়খণ্ডের ছাত্রছাত্রীদেরকে ছাত্র হিসেবে আপনি গুরুত্ব দিতে নারাজ। এই ডাবল স্ট্যান্ডার্ড নীতির বিরুদ্ধে, ডাবল স্ট্যান্ডার্ড পলিটিক্সের বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি এবং আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, সাংবাদিক বন্ধুরা, আপনারা যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনারাও এই বিষয়গুলোকে, দ্বিমুখী নীতি, একটা জাতীয় দল, তার নীতি সারা দেশে এক হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধু টেম্পোরারি ক্ষমতা লাভের জন্য, টেম্পোরারি রাজনৈতিক ফায়দা লাভের জন্য প্রতিটি রাজ্যে বিভিন্ন ধরনের পলিসি তারা অ্যাপ্লাই করে থাকে, অ্যাডপ্ট করে থাকে। দিল্লিতে একরকম নীতি, বাংলায় একরকম নীতি, ত্রিপুরায় একরকম নীতি, ঝাড়খণ্ডে একরকম নীতি, কেরালায় আরেক রকম। এবং এর ফলে এই দলকে মানুষ বিসর্জন দিয়েছে, জনবর্জিত হয়েছে। এবং এই আন্দোলন থেকে একটা জিনিস পরিষ্কার, যে রাহুল গান্ধীর নির্দেশেই, কারণ উনি সেখানে কোয়ালিশন পার্টনার ঝাড়খণ্ডে, ওনাদের নির্দেশেই সেখানে ছাত্রছাত্রীদের যে গণতান্ত্রিক শান্তিপ্রিয় আন্দোলন তার উপর এই বর্বরিক অ্যাটাক সম্পন্ন হয়েছে। তাই উনি মুখে কুলু পেটে বসে রয়েছেন, ঝাড়খণ্ডে এসে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে কথা বলছেন না। যদি সৎসাহস থাকে, জেএমএম সরকারের বিরুদ্ধে কথা বলুন। তিনি আরো বলেন, ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার রক্ষার স্বার্থে সরকারের উচিত তাদের দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ড।